হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এন্ড পর্যন্ত থাকবে। বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়েই এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে ওই সোমবার, আর ঘড়িতে সময় এখন ওই সকাল 8টা। অনেকদিন পর সকালবেলা পুজো করব, সেই জন্য ফুল তুলে নিচ্ছি। আর এই ফুল গাছগুলো শীতের সময় লাগিয়েছিলাম আর এখন ফুল দিচ্ছে। যদিও বা অনেকগুলো লাগিয়েছিলাম চারা, কিন্তু সব কটা হলে হয়তো এখন আমাদের অনেক ফুলই হতো, তো সব কটা হয় না, হচ্ছে মারা গেছে। তো যেগুলো হয়েছে সেগুলো মোটামুটি অনেক ফুল হয়েছে। পুজোটাও বেশ কয়েকদিন করি না, আর শাশুড়ি মাই করে থাকে প্রায়। আমার টাইম ঠিক মতো পাওয়া যায় না বলে, টাইম সকলের জন্য একই জানি, আর টাইম নিজেকে তো করে নিতে হয়। টাইম কারোর জন্য থাকে না, বা কারোর জন্য এক্সট্রা করে টাইম থাকে না, নিজেকে টাইম করতে হয়। কিন্তু সেই টাইম পেতাম না, কারণ সোনাবাকে ঘুম থেকে তুলে আরও বিভিন্ন বাসি কাজ এইসব করতে করতে না টাইম চলে যেত। তো সকালের পুজোটা প্রায় দিনই মা করে নিত। আর আজকে জানো তো, কাজ বলতে সোনা আবার হচ্ছে স্কুলে রেডি করা যা থাকে সেগুলো করে নিয়েছি, আর সেভাবে কিছুই নেই, যা ছিল কাজ সকালবেলা উঠে করে নিয়েছি। আর আজকে দেখলাম হাতে বেশ খানা টাইম, তো এখন আমি কিন্তু পুজোটা তাই করছি। আজকে সোমবার হওয়ার কারণে আমার ভোলে বাবার মাথায় একটু পঞ্চামৃতও দিলাম। আর এই যে এখন আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, বাকি এই যে একটা নিচের হাতে গেঁথেছি মালা, তো এই মালাটা এখন পরিয়ে নিচ্ছি। আকন্দ ফুলের মালা ভোলে বাবার খুবই পছন্দের, তো সেই মালা কিন্তু আমি নিজে হাতে করেছি। আবার আমাদের এখানে জানো তো ফুল পাওয়া যায় না। আমার জায়েদের একটুখানি হয়েছিল একটা ছোট্ট গাছে, তো সেখান থেকে নিয়ে এসে এই যে নিজের হাতে মালাটা করেছি। আর এখন এই যে পুজোটা করে নিচ্ছি। আমার পুজো করতে বেশ সময় লাগে, তো সে কারণেই আমি কিন্তু সময় থেকেই আমার পুজোটা করি। কোনোদিন সময় না থাকলে আমি পুজোর দিকে এগাই না। পুজো করতে হলে আমি একটু শান্ত মাথায় এবং ভালো করে গুছিয়ে করি, আর তাতে আমার বেশিক্ষণ সময় মানে আধ ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টাও লাগে তো আমি দেব, কিন্তু আমি মন ভরে পুজো করব। তো জানো তো, অনেক দিন পর পুজোটা করছি আর মনটা খুবই শান্তি। আর যারা কিন্তু পুজো করো তারাই আমার এই কথাটা বুঝতে পারবে যে কতটা ভালো লাগে। যাই হোক, বাড়ির ফুলগুলো হয়েছিল বলে বেশ পুজো করে শান্তি, কেনা পড়ে না। আর নিজের ঘরের ফুল হলে তো দেখতে হয় না, তুলতেও মজা এবং পুজো করতেও বেশ মজা। কয়েকদিন বেশ ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জ, এই ওয়েদার চেঞ্জে কাশি হয়েছে। আর এতটাই কাশি হয়েছে, বেশ কয়েকদিন ধরেই ভুগছি কাশিতে। কাশির সিরাপ মা পাঠিয়ে দিয়েছে, তো সিরাপটা এখনও ঠিকমতো খাওয়া হয় না। তো দেখি সিরাপটা খেয়ে তারপরে কেমন থাকি তোমাদেরকে জানাবো। এখন মোটামুটি কাশিটা বেশ আছে, কথা বলতে অনেকটাই অসুবিধে হচ্ছে। ভয়েস দিতে বিশেষ করে প্রত্যেকটা কথা কেটে কেটে কিন্তু আমি ভয়েসটা জোড়া লাগালাম। আর এই যে আমার রাধাকৃষ্ণের পুজোটাও করে নিয়েছি, আর বাকি এই যে এখন একটু চা খাবো। তো সকালবেলা সেভাবে এখন চা খাওয়া হয় না, কিন্তু এই গলাটার জন্য আমাকে চা এখন খেতে হয়। আপ ডাউন হচ্ছে ভয়েসটা, আর তোমরা একটু মানিয়ে নিও, কারণ গলাটা বেশ বসে যাচ্ছে। আমি যে সবসময় গ্রিন টি খাই তা কিন্তু একেবারে না, মাঝে মধ্যে মন হলে খাই, না হলে আমার কিন্তু সবসময় লিকার চাই ভালো। গ্রিন টি খেতে পারি না, সত্যি কী করে যে সবাই খায় মাথায় ঢোকে না, তবুও খেতে হয়। মানুষের রোগের জ্বালা এখন কত কিছুই না করতে হবে। সকালে চা খাওয়ার পরে মুডটা বেশ ভালো হয়ে যায়। আর এই যে এখন লেগে পড়লাম আরও বাকি কাজে। বিছানাটা গোছানো হয়নি, তাই এখন কিন্তু চা খাওয়ার পরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমার আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি যে এই ধরনের
ডাস্টারগুলো কিন্তু খুবই ভালো। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ডাস্ট আউট হয়ে যায় ইজিলিভাবে, যেটা রেগুলার আমরা ডাস্ট আউট করতে পারি। বেশি কিন্তু ডাস্ট হয়ে গেলে তখন কিন্তু এটা দিয়ে করা ঠিক হবে না, কারণ এটাই তখন নোংরা জমে যাবে। তো যাই হোক, বিছানাটা কিন্তু সুন্দর করে টানটুন করে এখন গুছিয়ে নিয়েছি, আর পর্দাগুলোও সুন্দর করে ঝেড়ে নিয়েছি, কারণ রোজ যদি একবার করে ডাস্ট আউট করা যায় তাহলে কিন্তু সেভাবে পর্দা নোংরা হয় না। আজকের ভয়েসটা একটু সন্ধ্যে মুখেই দিচ্ছি, তো আমার ভয়েসে কিন্তু ঝাঁঝ এবং শাঁখের আওয়াজ আসতে পারে, কারণ সন্ধ্যেবেলায় প্রত্যেক বাড়িতে সন্ধ্যে দেওয়া হচ্ছে, সে কারণে। তো বন্ধুরা, তোমরা কিন্তু একটু মানিয়ে নিও। আমার আগের একটা ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করে বলেছিলে যে হচ্ছে আমার রুম ট্যুর দেখতে চাও, তো আমি রুম ট্যুর দেবো। তো তার আগে আজকে কিন্তু আমি রুম ট্যুর দিচ্ছি না, আজকে আমার রুমটাকে আমি কিভাবে ক্লিন করি এবং কিভাবে আমি আমার রুমটাকে ডেকোরেট করে বা গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, রুমটাকে এখন গুছিয়ে নিচ্ছি, আর হ্যাঁ, তার আগে ডাস্ট আউট ডাস্ট ক্লিনিং সবটাই করে নিচ্ছি। তো ডিপ ক্লিনিং করব না, কারণ যেহেতু আমি রোজই এই ধরনের ডাস্ট আউট করে থাকি, সে কারণেই এমনি একটা রেগুলার ক্লিনিং যেভাবে করি সেভাবেই ক্লিনিংটা করে নিচ্ছি। প্রত্যেকটা ফার্নিচার আমি কিন্তু সব দিনই প্রায় ক্লিন করে রাখি এভাবে। আর এদিকে আমার যে আলনাটাকে আমি কিন্তু প্রতিদিন কিন্তু প্রতিনিয়ত আমাকে গোছাতে হয়, কারণ যে বাড়িতে আলনা আছে তারাই বুঝবে যে আলনার একটা জিনিস টানা মানে আরও বাকি কটা কিন্তু টানা হয়ে চলে আসে। তো সে কারণেই আমাকে প্রতিনিয়ত প্রায় এই কাজটা করতে হয়। আর আমার সেভাবে কোনো ওয়ার্ডরোব নেই, সে কারণে আলনাটাকে আমি গুছিয়ে রাখি, আর আলনা যত সুন্দর করে গুছিয়ে রাখবে তত কিন্তু জিনিস রাখতে পারবে। বিয়েতে এই অ্যাডজাস্টগুলো পেয়েছিলাম, তো অনেকগুলোই পেয়েছিলাম, আর প্রায় কিছু টাঙানো হয়েছে আর কিছু কিন্তু আছে। প্রত্যেকটা টাঙালে ভালো লাগবে না, তাই যেখানে যেটা দেওয়ার সেখানে সেটা দিয়েছি। আর এদিকে এই যে দেয়াল আলমারিটাকেও কিন্তু ক্লিন করে নিচ্ছি, যেহেতু এটার উপর গ্লাস লাগানো আছে, তো গ্লাসটা আবছা হয়ে গেছে, সে কারণে আরও একটু ক্লিন করে নিচ্ছি। বাড়ি যেমনই হোক না কেন বা যাই থাক না কেন, গোছানোর কাছে কিন্তু গড়া। আমি যেটা মনে করি, আমার বাড়ি যা আছে বা আমার বাড়ি ভাঙা পোড়া যেমনই আছে আমার কাছে কিন্তু সুন্দর, কারণ আমি যদি সুন্দর করে গুছিয়ে রাখি সে বাড়িকে কেউ ভাঙা পোড়া, বাজে এবং বিচ্ছিরি এই ব্যাপারগুলো কেউ বলতে পারবে না। হয়তো জানি আমার বাড়ির আহামরি কিছুই নেই এবং আমার বাড়ি সেভাবে হয়তো ইউনিকও নয়, তবুও কিন্তু আমার কাছে ইউনিক, আর আমার কাছে কিন্তু খুবই ভালো। আমাদের এই বাড়িটা প্রায় আজকে 28 বছর পূরণ হতে যায়। তো এই এতদিনের বাড়ি, তো এই যে দেওয়ালগুলো তো অনেক দিনই ঘষা মাজা হয়েছে, তো এখন তো আর সেই একই মতো থাকবে না, সেগুলো এখন খসতে শুরু করছে। তো ভগবানের ইচ্ছেই যদি কোনো দিন পারি, কোনো দিন যদি ভগবান ঠিক মতো দিন দেয়, অবশ্যই বাড়িটাকে আমি আরও ভালো করে রাখার চেষ্টা করব। সোফা বলতে সেভাবে কিছুই নেই, তো আমি এই বেঞ্চটাকে আমার সোফা বানিয়ে নিয়েছি। তো কেমন করে বানিয়েছি দেখতেই পাচ্ছ। বাড়ির মধ্যে সেভাবে যে অনেক কিছুই ছিল বা আছে তা একেবারে না, সামান্য কিছু গাছ দিয়েই বাড়িটার কিন্তু অন্য রকমের একটা রূপ এনেছি। তো এই কাজগুলো দেখে অনেকে খুব ভালো বলে, আবার অনেকে কিন্তু দেখে অবাক চোখে দেখে আর অনেক অনেক রকমের কোয়েশ্চেন করে। তো আমার সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে খুবই ভালো লাগে, যে বাড়ির মধ্যে এত সুন্দর সুন্দর গাছ কোথাও কাদেরও দেখি না, আর তোমাদের দেখেছি সত্যি খুবই ভালো লেগেছে। এই ধরনের কিছু কিছু মানুষের কথা সত্যি শুনতে খুবই ভালো লাগে। তো আমি আমার রুম ট্যুর তোমাদের সঙ্গে সেভাবে হয়তো শেয়ার করতে পারবো না, কারণ আমার রুমের মধ্যে যা আছে আমি প্রতিনিয়ত প্রায় দেখিয়ে থাকি। তো যতটা আছে সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমার বাড়িটা কেমন, তো তোমাদের কেমন লেগেছে আমার রুমটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ইচ্ছে হয় দেখার বা মনে হয় যদি আমার হোম ট্যুর পুরো দেখার, তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় থাকবো, তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমি আমার পুরো হোম ট্যুরটা দেবো। সেভাবে হয়তো কিছুই দেখতে পারবে না, সামান্য রোজের জিনিস দেখবে, কিন্তু আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো যদি তোমাদের ইচ্ছে করে দেখার।
প্রতিদিন সকালে যেভাবে আমি আমার রুমে গোছানো এবং আমার বাড়িটাকে যেভাবে ডাস্ট আউট করে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কতটা তোমাদের আজকের এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা রয়েছে তাদেরকে বলছি, তোমাদের যদি ভালো লাগে কোথাও তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে। টিফিনটা হালকার উপরে করেছি, তারপরে কিন্তু রান্নার প্রিপারেশনে চলে এলাম। আর জানো তো কালকে চিকেন হয়েছে, সে কারণে আজকে কিন্তু সাদা তরকারির মধ্যে, সাদা বলতে কি যেদিনে আলু সেদ্ধ ডাল এসব হয় আমি ভাবি সাদা তরকারি, তো খুব ভালো লাগে আলু সেদ্ধ ডাল এই ধরনের ভাজাভুজি দিয়ে ভাত খেতে। তো আমি এখন কলা সেদ্ধ করেছি কড়াইয়ের মধ্যে, তাই কড়ার কিন্তু একটা কালো ভাব চলে এসেছে। আর আমার এই কাজটা কিন্তু প্রায় হয়, আর তোমরা আমার ভিডিওতে দেখে থাকো, যেদিন কলা ভাজা করি সেদিনে এই জিনিসটা হবেই, আমার কড়াইটা সেদিনে নষ্ট হয়ে যায়। আর এই যে রান্না কমপ্লিট করে নিয়েছি, এরপরে এই যে খাওয়ার টেবিলে চলে এলাম। আর এখন খুব খিদে পেয়েছে, সকাল থেকে অনেক কাজ হয়েছে, সকালে টিফিনটা খুব হালকা করেই করেছিলাম। তো এই যে টমেটোর একটু ভাতে দিয়েছি, আর মুসুরের ডাল করেছিলাম, এবং আলু ভাতে, বেগুন ভাতে এবং বড়ি ভাজা, আর সঙ্গে রয়েছে কলা ভাজা। তো চলো খাওয়াটা শুরু করা যাক। আর সোনা বাবাকে অলরেডি আগে খাইয়ে নিয়েছি, কারণ সবের আগে ওর খাওয়ানো হয়, তো সব শেষে কিন্তু আমি বসি। আর প্রায় সকলের খাওয়া কিন্তু শেষের পথে। তোমরা যারা আগে আমার ভিডিও দেখেছো তারা জানো যে আমার বাড়ির মধ্যে আমি একাই কিন্তু এই টেবিলটাতে বসি, এবং আমি প্রতিদিন একাই খাই, কারণ বাড়ির কেউ সেভাবে টেবিলে খেতে পছন্দ করে না। যদিও বা নিয়েছিলেন আমার শ্বশুর মহাশয়, উনি খাবেন বলে, কিন্তু উনি এখন কিন্তু বসে না। প্রথম বসেছিল ঠিকই, কিন্তু এখন বসে না, তো এখন আমি একাই বসি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে। আজকের মতো টাটা বাই বাই, কালকে আবারও দেখা হচ্ছে।